বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ও মানুষ তোমার বাবা মা। তোমার বউয়ের হাতে দামি সোনা, তোমার বউয়ের গলায় দামি সোনা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ঠিক কিনা জোরে বল? সন্তানের প্রতি বাবা মায়ের যত মহাব্বত, আল্লাহ এই জন্য বলেছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহর ইবাদত কর, তারপরে পিতা মাতার খেদমত অবশ্যই কর। আমার পরে পিতা মাতার খেদমত করতে হবে। তোর পিতা মাতা জীবদ্দশায় যেন তাদের জবান দ্বারা ও শব্দটা পর্যন্ত যেন বের না হয়। তোমার বাবা যত অন্যায় করুক, যত প্রকারের তোমার সঙ্গে গাদ্দারি করুক, সিটারি করুক, কিন্তু তুমি বাবার সঙ্গে কোনোদিন, মায়ের সঙ্গে কোনোদিন অন্যায় আচরণ করতে পারবা না। তোমার বাবা মায়ের অন্তরে কষ্ট পাইয়া যদি ও শব্দটা একবার বের করে, আমি আল্লাহ পাক বলে দিলাম, আল্লাহর হাবিব বলেন, জান্নাত চিরতরে আল্লাহ তোমার জন্য হারাম বানায়া দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে বাইর থেকে ডাক দিয়া বললেন, হাজেরা, আমার সন্তান ইসমাইলের নতুন জামা থাকলে নতুন জামা পরাইয়া দাও, জমজমের পানি দ্বারা গোসল করাইয়া দাও, আর আতর গোলাপ লাগাইয়া, খুশবু লাগাইয়া, নতুন জামা পরাইয়া আমার সন্তানটাকে আমার সঙ্গে বিদায় দাও। আমরা একটু দাওয়াত খাবার জন্য মেহমান হিসাবে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কেউ জানে না দাওয়াত দিয়েছে কে। হাজেরা জানে না, ইসমাইল জানে না, জোরহান গোত্রের কেউ জানে না। আসমানের নিচে জমিনের উপরে একজন মানুষ শুধু জানে দাওয়াত দিয়েছে একমাত্র আল্লাহ। আল্লাহর দাওয়াতে নিজের সন্তান ইসমাইলকে কুরবানি দিবার জন্য বাবা রওনা দিয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজেরা ডাকলেন, বাবা। জমজম কুপির কিনারে নেওয়া হলো, জমজমের পানির দ্বারা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে গোসল দেওয়া হলো। গোসল করাইয়া মা সুন্দর কাপড় দ্বারা সন্তানের ভিজা গাটা মোছাই দিয়া, নতুন জামা পরাই দিয়া বলল, বাবা যা, তোর বাবার হাতে সুপার্দ করে দিলাম, বাবার সঙ্গে মেহমান হিসাবে দাওয়াতে যা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হাজেরা বাবার হাতে উঠাই দিলেন। আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ, বাপ এবং সন্তান মেহমান হিসেবে কার বাড়ি দাওয়াতে যাবে যেন সুন্দরভাবে দাওয়াত খাবার জন্য পৌঁছাই যেতে পারে। ঘরের থেকে বের হয়ে গেলেন ইবলিস। চিন্তা করলাম, মেয়ে ছেলের মনটা হলো নরম, একে যদি একটু ফুসলাইয়া ফাসলাইয়া যদি বেপথগামী করতে পারি, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি হবে না। আর আল্লাহর হুকুম অমান্য যদি একবার করে দেয়, আল্লাহর খলিল ইব্রাহিমের পয়গম্বর আর দুনিয়াতে থাকবে না। ইবলিস শয়তান চলে গেল হাজেরার কাছে। হাজেরা, মা হইয়া কল্লাটা কি? হাজেরা ডাক দিয়া বলল, তোমার পরিচয় জানি না, কে তুমি, তোমার নাম ঠিকানা কি, বাড়ি কোথায়, কোন দেশের মানুষ, তোমাকে কই এই এলাকার ভিতরে 7 থেকে 10 বছরের ভিতরে কোনোদিন দেখি নাই। ইবলিস ডাক দিয়া বলল, হাজেরা, আমার পরিচয় জানিয়া করবা কি? মা হইয়া সন্তানকে বাপের হাতে তুলে দিলা, তুমি কি জানো বাবা সন্তানকে লইয়া কোন জায়গায় যায়? হাজেরা বলল, সন্তানকে নিয়ে বাবা মেহমান হিসাবে দাওয়াত খাবার জন্য যায়। ইবলিস বলল, না না না, তুমি জানো না, সন্তানকে নিয়ে বাবা যাইতেছে তার নিজ সন্তানের গলায় ছুরি চালাইয়া কুরবানি দিবার জন্যে। হাজেরা ডাক দিয়া বলল, বাইরের প্রতীক, তুমি বলো কি, বাবা তার নিজের সন্তানের গলায় কখনো কি ছুরি চালাই দিতে পারে? আমি মা হইয়া বিশ্বাস করতে পারি না আমার ইসমাইলের গলায় ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাই দিবে। ইবলিস শয়তান ডাক দিয়া বলল, এটাই বাস্তব সত্য।
তার কারণ হলো আল্লাহর খলিল ইব্রাহিম তার সন্তানকে কুরবানি দিবার জন্য নিয়ে যাইতেছে। হাজেরা ডাক দেয়া বলল, তোর পরিচয় দে, বাস্তব ঘটনাটা খুলে বল। ইবলিস শয়তান ডাক দেয়া বলল, হাজেরা জানো না তোমার রব আর ইব্রাহিমের রব ইব্রাহিমকে অর্ডার দিয়েছে তার সন্তান তার রবের নামে কুরবানি দিতে। হাজেরা ডাক দেয়া বলে, চিনে ফেলেছি, তুই হলো ইবলিস শয়তান, আমার রব আমার স্বামীর রব, তোর কি রব না? ওরে ইবলিস শুনে রাখ, আমার এক ইসমাইলকে আল্লাহ যদি কুরবানি দিবার জন্য কবুল করে নেয়, আমি হাজেরা আমার সন্তানকে আল্লাহর রাহে কুরবানি দিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার শুনে রে ইবলিস, আমি হাজেরার আল্লাহ একটা নয় দুইটা নয় 1000 সন্তানও যদি আমার আল্লাহ আমারে দিত, আমার প্রত্যেকটা সন্তান আল্লাহর হুকুম পালন অর্থে আল্লাহর নামে কুরবানি দিতাম, আমার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কুরবানির ইতিহাস পড়লে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। দুনিয়ার সমস্ত মা জাতিদের লক্ষ্য করে হাজারা একটা জিনিস দেখাই দিয়ে গেল, দুনিয়ার মায়ের দল। আমি হাজেরা আমার 7 বছরের সন্তানকে আল্লাহর নামে আল্লাহর দ্বীন জমিনের পরে আল্লাহর হুকুম পালন অর্থে যেমন কুরবানি দিয়ে দিলাম, ও দুনিয়ার সমস্ত মায়ের জাতির দল, তোমাদের সন্তানগুলোকে ওই রকম আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর দ্বীন জমিনের পরে বাস্তবায়নের জন্য তোমাদের সন্তানগুলো আল্লাহর নামে কুরবানি দিয়ে দাও, জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার সন্তান আল্লাহর হুকুম পালন তো দূরের কথা, 7 বছর বয়স হয় না, 8 বছর পার হয় না, 4 থেকে 5 বছর বয়সে আজকে আমরা ফেসবুক ইন্টারনেট টাচ ফোন তুলে দিয়েছি। কথা কন না কেন? আল্লাহর হুকুম তো দূরের কথা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন পড়ার কোনো সিস্টেমও নাই। 4 বছর থেকে 5 বছর বয়স আমরা কোন টাচ ফোন ইন্টারনেট ফেসবুক তুলে দিয়েছি। যে সন্তান আল্লাহ বলার আলিফ শব্দ জানে না, ওই সন্তানের হাতে আপনি একটা টাচ ফোন তুলে দিয়ে দেখেন, এদিক দিয়ে ঠেলবে, ওদিক দিয়ে ফেসবুক চালু করে দেবে, ওর বলাও লাগবে না। এমন সন্তান দুনিয়াতে আমরা আজকে পয়দা করে ফেলেছি। ঠিক কিনা জোরে বলেন? কথা বলেন না? বলে যে সন্তান আপনার আল্লাহর নামে কুরবানি দেওয়ার কথা ছিল, আল্লাহর হুকুম মানলেওয়ালা বানানোর কথা ছিল, সেই তো আল্লাহর হুকুম মাননেওয়ালা তো বানাতে পারেন নাই। আপনি তার হাতে 4 বছর 5 বছর বয়সে ফেসবুক চালানোর, ইন্টারনেট চালানোর বিবেক বুদ্ধি চেতনা ঢুকাই দিয়েছেন। ও সব মোবাইলে চালাতে পারে, কিন্তু আলিফ শব্দ জানে না। ঠিক কিনা জোরে বলে? কথা কন না কেন? কথা সত্য কথা বলি না মিথ্যা কথা বলি? কথা কন না কেন? আপনি বাড়ি দিয়ে একটু টেস্ট করেন না, আপনার 5 বছরের ছেলের হাতে মোবাইল দেন, ও দেখবেন আস্তে আস্তে সিস্টেম করে সব শিখে ফেলবে, 2 মাসও লাগবে না, অথচ আলিফ শব্দ জানে না। যে দোন আলিফ চিনেছে, আলিফের কাছে মিম বান্দা রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ওরে যে সন্তান একবার আলিফতে আল্লাহ চেনে, আলিফের সঙ্গে মিম শব্দটা আল্লাহ মিলাই দিয়া ওইবার সন্তানও একদিন নবী মুহাম্মদকেও চিনবে। ঠিক কিনা জোরে বলেন? আদের সন্তান ছোটবেলায় আলিফতে আল্লাহ শিখতে পারে না, ও সন্তান কোনোদিন নবীর আদর্শও শিখতে পারবে না। কথা কন না কেন? ভাইয়েরা আমার, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল নিয়ে সামনের দিকে আগাইয়া যান। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হাজেরাকে শয়তান বারবার চেষ্টা করলো, পারল না। শয়তান চিন্তা করে, আহারে মাসুম বাচ্চা ইসমাইল, জাবিহুল্লাহ ইসমাইলকে যদি দাগা দিতে পারি, এখন যদি ছোটবেলায় এই সন্তানের ব্রেনের ভিতরে যদি আমি শয়তানি কুমন্ত্রণা ঢুকাই দিতে পারি, চুল পরিমাণ যদি অন্যদিকে তার মনটা ঘুরিয়া যায়, এই সন্তানকে বিগড়াইয়া বাবার হাত থেকে ফুসলাইয়া ফাসলাইয়া অন্যদিকে নিয়ে যেতে পারবো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইলকে কুরবানি দিতে পারবে না। আমার মিশন সাকসেস হয়ে যাবে। ইব্রাহিমের আল্লাহর নামে কুরবানি দেওয়া এই সিস্টেম দুনিয়ার জমিন থেকে ভুলুণ্ঠিত হয়ে যাবে।
ইবলিস শয়তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পিছনে পড়ে গিয়েছেন, বাবা ইব্রাহিম সামনের দিকে আগাইয়া যান। যেহেতু মরুভূমির ভিতরে বাবা চলার সিস্টেম আছে, বাবার বয়স হলো প্রায় 99 আর সন্তানের বয়স 60। বাবা তো 99 বছর বয়স পর্যন্ত মরুভূমির বালুর পথ দিয়ে হাঁটা চলা, এই বালুর পয় পাথর জমিনের পথ দিয়ে বাবার চলার একটা অভ্যাস আছে। কিন্তু ইসমাঈল জাবিহুল্লাহ 7 বছরের সন্তান, এই ছোট্ট মাসুম বাচ্চা তো অত চলাফেরা করতে পারে নাই, পাহাড়ি অঞ্চলের ভিতর দিয়ে অত দ্রুত হাঁটতে পারে না, একটু পিছনে পড়ে গিয়েছে। ইবলিস শয়তান পিছন দিয়ে ডাক দিয়া বলেন, ইসমাঈল দাঁড়া দাঁড়া দাঁড়া। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে তাকাই দেখে মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, বাবার গায়ে যেমন জুব্বা, বাবার গায়ে যেমন জামা, বাবার মুখে যেমন দাড়ি, বাবার মাথায় যেমন টুপি। পিছন দিক দিয়ে যে মানুষটা আমি ইসমাঈলকে ডাকে, এই মানুষটার মাথা ওই রকম টুপি পাগড়ি, বাবার মতন মুখে দাঁড়িয়ে এবং জুব্বা গায়ে। কথা কর না, ধোকা দিতে গেলে ধোকাওয়ালা মতন হওয়া লাগবে, ঠিক কিনা ধরে বলে। হুজুর না হলে হুজুরকে বিপদে ফেলানো যায় না। দাড়ির চাচা মানুষ না হলে অন্য দাড়ির চাচা মানুষকে বিপদে ফেলা যায় না। যাকে বিপদে আপনি ফেলতে যাবেন তার সুরজ আপনার নেওয়া লাগবে, তাহলে ওই মানুষটাকে বিপদে ফেলা আপনার জন্য সোজা হবে, ঠিক কিনা ধরে বলেন। ইবলিস শয়তান দোস্ত ইসমাঈল জাবিহুল্লাহকে যদি অন্যদিকে মনটা ফিরাই নিতে হয়, ওর বাবা ইব্রাহিম নবীর সূরাতে সিরাতে আমার এক হওয়া লাগবে। ইসমাঈল আলাইহিস সালাম তাকাই দা, হারে আমার বাবার মতন টুপি, বাবার মতন দাড়ি, বাবার মতন জুব্বা গায়, এই মানুষটা আবার কে? কয় ইসমাঈল কায়। কি হয়েছে? তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যায়? কায় জানি, আমি আমার আব্বার সঙ্গে দাওয়াত খেতে যাইতেছি। কই মরুভূমি কই কার বাড়ি দাওয়াতে যাবে? তোর বাবা বলেছে নাকি কার বাড়ি যেতে হবে? কই তা বলিনি, তবে আব্বা আমারে সুন্দর করে সাজাইয়া আতর সেন লাগাইয়া, আমি সেই ছোটবেলা থেকে 7 থেকে 9 বছর আমার আব্বারে কোনোদিন দেখি নাই। আমার আব্বার সঙ্গে মেহমান বাড়ি যাচ্ছি, দাওয়াত খাবো। ইবলিস বলে, ইসমাঈল তুমি জানো না তোর বাবার জামার চাদরের নিচে ছুরি আর দড়ি লুকানো আছে, তোরে জবাই করতে মিনা ময়দানে নিয়ে যায়। কেদার বেটা থাম, তুমি কে রে? আরে বাবা কখনো সন্তানকে কুরবানি করতে পারে? কুরবানি করার জন্য ছুরি চালাতে পারে? তুমি কে? আমার আব্বার সঙ্গে আমি যাচ্ছি মেহমান বাড়ি দাওয়াত খাবার জন্য। আমার আব্বা অনেক দিন পরে আমাকে সাজায়া গুজায় নিয়ে যাচ্ছে। আমি একটু ছোট মানুষ, চলাচল করতে পারি না, পাথুরি ভূমি, বালু কমায়, উপরে রোদের তাই বালু গরম হয়ে গিয়েছে। আমার আব্বার হয়তো হাঁটা চলা অভ্যাস আছে, এই জন্য আমি পিছনে পড়ে গিয়েছি। দাঁড়া, আমার আব্বারে ডেকে জিজ্ঞেস করি। সুবহানাল্লাহ কয় না। ইবলিস শয়তান চিন্তা করে, আব্বারে যদি ডাকে তা আমার তো চারিদিকে সব ফাঁস হয়ে যাবে। তো শোন, তুই তো বিশ্বাস করবি নি, তোর বাবার রব। কার রব? ওর না, কই তোর বাবার আল্লাহ তোর বাবারে হুকুম দিয়েছে, তোর বাবার আল্লাহর নামে তোরে কোরবানি দিতে হবে। কই এবার তোরে চিনেছি, এবার তোরে চিনেছি। ইসমাঈল ডাক দিয়া বলে, আব্বা ইব্রাহিম খলিল একটু দাঁড়ান। ও বাবা, পিছনে যে মানুষটা চেহারা দেখা যায়, আপনার মতন মাথায় টুপি, আপনার মতন মুখে দাড়ি, আপনার মতন জুব্বা গায়ে, আব্বা জানে এই মানুষটা পিছন দিক থেকে আমারে দাগা দেয়, আপনি নাকি আমারে কোরবানি করার জন্য নিয়ে যান। আল্লাহ নাকি হুকুম দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল, বাবা যে মানুষটা ইসলাম থেকে মানুষকে দূরে সরাতে চায়, কোরআন থেকে মানুষকে অন্যদিকে নিতে চায়, আল্লাহর পয়গম্বর থেকে দূরে রাখতে চায়, ওই মানুষটার শাস্তি কি হতে পারে? তুমি যুবক মানুষ, তোমার হাতে আমি বাবা ইব্রাহিম উঠাইয়া দিলাম। কথা বোঝেন? বাবা হিসাবে সন্তানকে বাবা নির্দেশ দিতেছে, আমি তোমার বাবা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ অনেক পরীক্ষার মধ্য দিয়ে আমাকে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু বানিয়েছে। আল্লাহর বন্ধু ইব্রাহিম দাওয়াত খাবার জন্য যাইতেছে, আল্লাহর পয়গম্বর হইয়া আমি তোমার বাবা আল্লাহর বন্ধু হইয়া তোমার সঙ্গে মিথ্যা বলতে পারি না। ওই বাক্যের হলো মিথ্যাবাদী, যে তোমাকে আল্লাহ থেকে দূরে সরাতে চায়, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ থেকে দূরে সরাই রাখতে চায়। আল্লাহ
দিন থেকে দূরে সরাই রাখতে চায়, তার শাস্তিটা তুমি নিজে হাতে দাও গো বাবা। ওর শাস্তি কি হবে তুমি নিজে দাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 থেকে 9 বছরের বেরেনের ভিতরে আল্লাহ ঢুকাই দিল, ইসমাঈল যে আল্লাহ থেকে তোকে জুদা বানাতে চায়, তোর বাবা ইব্রাহিম খলিলুল্লাহ থেকে তোরে জুদা বানাতে চায়, আল্লাহ দিন ইসলাম থেকে তোরে যে জুদা বানাইয়া দূরে রাখতে চায়, আল্লাহ দিন সুন্দর দিন থেকে তোরে যে ব্যক্তি জুদা করে ফারেক করে দূরে রাখতে চায়, ওরে ইসমাঈল আসমানের নিচে জমিনের উপরে তার সঙ্গে চুমু খাওয়া যাবে না, তার সঙ্গে ভালো আচরণ চলবে না, তাকে মহব্বত করা যাবে না, তাকে ভালোবাসা যাবে না, তাকে বাড়ি এনে আপ্যায়ন করা যাবে না, আবার তাকে বাপও করা যাবে না। যে আল্লাহ থেকে মানুষকে দূরে রাখতে চায়, যে ইসলাম থেকে মানুষদেরকে দূরে রাখতে চায়, যে আল্লাহর পয়গম্বর থেকে মানুষদেরকে যারা দূরে রাখতে চায়, আমি আল্লাহ ইসমাঈল তোরে বলে দিলাম তার শাস্তি হবে এই জমিনের পাথর নিক্ষেপ করে মেরে দেওয়া। আমি আল্লাহ বললাম ইসমাঈল জমিন থেকে পাথর ওঠা, আর পাথর দিয়ে আঘাত কর। সুবহানাল্লাহ। ছোটবেলায় ব্রেনের ভিতরে কে দিয়েছেন? কথা বল না কেন? শয়তান ইসমাঈল ইব্রাহিম, শয়তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেনের ভিতরে ছোটবেলায় ঢুকাইতেছিল একটু মিথ্যা কথা বলা, তোর বাবা তোকে কুরবানি করার জন্য নিয়ে যায়। এইটুকু যদি ছোট মানুষের ব্রেনের ভিতরে ঢুকাই দেওয়া যায়, ছোট মানুষটা একটু মরণের ভয় আসবে, আর মরণের ভয় যদি ছোট মানুষের ব্রেনের ভিতরে ঢুকাই দেওয়া হয়, দূরে অন্যদিকে পালাইয়া যাবে। আর একবার যদি পালাইয়া অন্যদিকে যদি একবার নিয়ে যেতে পারি, ইব্রাহিম নবীর আল্লাহর হুকুম মানা হবে না। আর আল্লাহর দিন দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর খলিল ইব্রাহিমকে নমরুদের অগ্নিকুণ্ডলীর ভিতর থেকে বাঁচাইয়া আল্লাহ তাকে বন্ধু বানিয়েছে। এই বন্ধুর খাতা থেকে যার নামটা কাটা যাবে, এতটুকু ছোট মাসুম বাচ্চার ব্রেনের ভিতরে গেঁথে দিতে চেয়েছিল। এ থেকে একটা জিনিস বোঝা যায়, পৃথিবীর মানুষ ও কপিল বনি জাফর আউলিয়া মসজিদের মুসল্লি ভাইয়েরা, একটা জিনিস ব্রেনের ভিতরে ঢুকাইয়া নেন। আল্লাহ বলেছেন ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, ও দুনিয়ার মানুষ তোদের কোনো জ্ঞান ছিল না, আমি আল্লাহ পাক যা দিয়ে দেও সামান্য। এই সামান্য জ্ঞান ছোটবেলায় প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ দিয়েছেন। 18,000 মাখলুকাত দুনিয়ার জমিনে আল্লাহ যা সৃষ্টি করেছেন, সকলের ভিতরে সামান্য জ্ঞান দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাই দিয়েছে। ছোট মাসুম বাচ্চার ব্রেনের ভিতরে ছোটবেলায় যদি আপনি আল্লাহ নামের এই শব্দটা ব্রেনের ভিতরে ঢুকাইয়া দেন, 7 বছর বয়স থেকে 10 বছরের ভিতরে আপনার সন্তানকে যদি আপনি আরবি ট্রেনিং দেন, একটু নামাজের ট্রেনিং দেন, একটু রোজার ট্রেনিং দেন, একটু ইসলাম নামক বিভিন্ন কিতাবাদের ট্রেনিংটা দিয়া দেন, ছোটবেলায় ব্রেন মগজের ভিতরে দুনিয়ার কোনো খারাপ জিনিস ঢুকতে পারে না। পরিষ্কার ব্রেনের ভিতরে, নিখুঁত ব্রেনের ভিতরে, নিষ্পাপ ব্রেনের ভিতরে আল্লাহর নামটা যদি একবার বসাই দিতে পারেন, আল্লাহর কোরআনটা যদি একবার ঢুকাই দিতে পারেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা ছাড়া দুনিয়া আখিরাতে কোনো মুক্তির কোনো পথ নাই। এই কথাটা যদি এ পরিষ্কার নিষ্পাপ ব্রেনের ভিতরে যদি একবার বাবা হইয়া মা হইয়া যদি ঢুকাইয়া দেন, ওই সন্তান কতদিন দুনিয়ার জমিনে বাজবে, কোনোদিন আল্লাহ থেকে ফারেক হবে না, ইসলাম থেকে দূরে যাবে না, কুরআন হাদিস থেকে দূরে চলে যাবে না, আল্লাহর পয়গম্বরের সুন্নতে আদর্শ কোনোদিন ছেড়ে দিবে না, বাবা মায়ের দিকে চোখ রাঙ্গাইয়া কথা বলবে না, কোনোদিন বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে এমন আচরণ করবে, আল্লাহ পাক আসমানের নিচে জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আপনার সন্তানটাকে এমন সন্তান হিসাবে আল্লাহ গোলায় দিবে, এমন সন্তান দুনিয়ার জমিনে দ্বিতীয়টা খুঁজে আপনি পাবেন না। এই জন্য ইবলিস চেয়েছিল ইসমাঈল নবীর সূক্ষ্ম ব্রেন, নিষ্পাপ ব্রেনের ভিতরে যদি একটু কুমন্ত্রণা ঢুকাই দিতে পারি, তাহলে ওকে বিগড়াইয়া অন্যদিকে নেওয়া যাবে। আর যদি অন্যদিকে একবার নিতে পারি, ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানটাকে আর বাগে আনতে পারবে না। আর আল্লাহর নামে ইসমাঈলকে কুরবানি দেওয়া আল্লাহর খলিল ইব্রাহিমের দ্বারাও সম্ভব হবে না।
ঠিক কিনা ধরে বল? সাত শয়তান কত বড় বেরেনওয়ালা, ছোটবেলায় সব সময় চায় আপনার সন্তানটাকে বিবান্তন করতে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 থেকে 10 বছরের ভিতরে আপনার সন্তানকে আপনি কোরআন শিখান, ইসলাম শিখান, আল্লাহওয়ালা বানান, নামাজি বানান। 10 বছর পরেও যদি নামাজ না পড়ে তাহলে লাঠির আঘাত করেন, রাসূলুল্লাহর কথা। বুড়া বয়সে আপনি নামাজ কামাই দিলে শয়তানের কোনো যায় আসে না, আসে। ও চিন্তা করে ছোটবেলায় ওর ব্রেনের ভিতরে পুশ করে দেব, ও জামাম জীবনভর বাপের কথা শুনবে না, মার কথা শুনবে না, ইসলাম শিখবে না, কোরআন হাদিস থেকে দূরে সরে যাবে। কারণ ছোটবেলায় ব্রেনটা থাকা নিষ্পাপ, বালেগ না হওয়া পর্যন্ত তার গুণালিকা হয় না। ঠিক কিনা ধরে বলেন? 12 বছর পরেই তার গুণালিকা হয়, এর আগে সে নিষ্পাপ থাকে। সুবহানাল্লাহ বলেন। একটু টাইম ওভার হচ্ছে, সমস্যা। 2-10 মিনিট একটু আগে যাবো, যেহেতু সামনের সময় নেই। ভাইয়েরা আমার, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া বললেন, আব্বাজান, যে আল্লাহ থেকে মানুষদেরকে দূরে সরায় রাখতে চায়, আল্লাহর পয়গম্বর থেকে দূরে সরায় রাখতে চায়, ইসলাম থেকে দূরে সরায় রাখতে চায়, আপনি আমার কাছে দিয়েছেন তার শাস্তি দিবার জন্য। আমি ইসমাঈলের তার শাস্তি হলো পাথর নিক্ষেপ করা। তবে আমার সঙ্গে মিলাইয়া আপনি যদি একটু সহযোগিতা করেন আমার ভালো হয়। সুবহানাল্লাহ বলুন। আপনি তো আমাকে অর্ডার দিয়েছেন, আমি শাস্তি দিলাম পাথর মেরে, আপনি কি করবেন? বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইসমাঈল, যুবকদের কাজ হলো পাথর মারা, আর আমরা মুরব্বী হইয়া একটু সহযোগিতার হাতটা বাড়াইয়া দিলাম। আমার গায়ে বাবা তোমার মতো শক্তি নাই, তবে পাথর তোমার সঙ্গে একটু নিক্ষেপ করে সহযোগিতা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই যুবকগুলো যদি ইসলামের দিকে আগায় যায় আর মুরব্বী করা যদি পিছনে একটু একটু সহযোগিতা করে, জীবনে আর বিপদগামী হবে না। ও গাঁজা খাবে না, মদ খাবে না, ইয়া আব্বাও কোনোদিন খাবে না। ঠিক কিনা জোরে বলো? কিন্তু আমরা মুরব্বী যারা আছি একটু ভালো কাজে যদি আগায়, থাম, তো মমতাদের নিয়ে আসিস নি কেন? কোরআন হাদিসের মাহফিল দিলে লাভটা কি হবে? অস্তি মমতাদের নিয়ে গিয়ে এরকম দুটো একটা আছে না, কথা কয় না, আছে? আচ্ছা বলেন তো, আপনি বললেনটা কি? ইসমাঈল আলাইহিস সালাম পাথর মারলো, বাবা কলে, বাবা আমি মুরব্বী মানুষ, গায়ে বল নেই, তারপরে সহযোগিতা করে আমি একটা মারি। সুবহানাল্লাহ। আর আপনি কলেন কি? কোরআন হাদিসের মাহফিল করে লাভ কি? এত টাকা আনি বক্তারি লাভ কি? ওসি মমতাদের নিয়ে আয়, তার মানে ওকে 5 কোটি ইনকাম হবে, ও 10 লাখ টাকা ইনভেস্ট করবে, মানে ও লাভ। কিন্তু কোরআন হাদিসের মাহফিল দিলে তো 90 টাকা ইনকাম নেই, এই জন্য উল্টো ঠেলে। ঠিক কিনা জোরে বলেন? ইমান ভাই অত সোজা জিনিস না, ইমান খুব মজবুত তাজা জিনিস, সকলের নসিবে ইমান হয় না। ঠিক কিনা জোরে বলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সামনে আগায়া যান। এবার বাবাকে লক্ষ্য করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যান? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু চলাফেরার বয়সে উপনীত হলেন, বাবা সন্তানকে লক্ষ্য করে বলতেছে, হে বৎস ইসমাঈল, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি আমি আল্লাহর নামে তোমাকে কুরবানি করতেছি। সুবহানাল্লাহ বলবেন? কুরবানি করে ফেলেছি তা না, বা করবো তা না, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখতেছি আল্লাহর নামে তোমায় জবাই করছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই অবস্থার কথাটা তোমাকে জানাই দিলাম, তুমি আমার সন্তান ইসমাঈল হইয়া তোমার জবাবটা হবে কি? তুমি উত্তরখানা দাও। আমি স্বপ্ন দেখতেছি আল্লাহর নামে তোমাকে কুরবানি করতেছি, এখন তুমি কি বলবা বলো বাবা, তোমার চিন্তা চেতনা কি? 7 থেকে 9 বছরের মাসুম বাচ্চা নবীর সন্তান যিনি নবী হবেন, আর যে নবীর ঘরে আখিরি জামানার পয়গম্বর,
উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন আল্লাহ ঘটাবেন। ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা চিন্তা করতেছেন, পেরেশানি করতেছেন কেন? আল্লাহ যে কাজ করার জন্য অর্ডার দিয়েছে খুব তাড়াতাড়ি সে কাজ করে ফেলেন, আর এই কাজ করার সময় আমাকে সব থেকে ধৈর্যশীল হিসাবে আপনি পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যেমন বাবা তেমন সন্তান, সুবহানাল্লাহ বলেন না? আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, সুবহানাল্লাহ বলেন না? মিনা ময়দানে নিয়ে যাওয়া হলো, জামার চাদরের তলদেশ থেকে দড়ি বের করা হলো, ছড়িটাও বের করে নেওয়া হলো। করুন ইতিহাস, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবাকে বললেন, আব্বা জান, তিনটা ওসিয়াত আমার জিন্দগিতে শেষ সময় আপনার কাছে করে যাই। এক নাম্বার হলো, আমাকে যখন কুরবানি দিবার জন্য মাটিতে শয়ন করাবেন, দড়ি দ্বারা আমার হাত পা গুলো একটু বেঁধে নিবেন। দুই নাম্বার, আমার চোখের পাতনটা চোখের পট্টি দিয়া চোখটা বেঁধে দিয়া জমিনের দিকে উপুল করে শোয়াই দিবেন। তিন নাম্বার হলো, আমার কি কুরবানি হওয়ার পর আমার জামা কাপড় গুলা মিনা ময়দানের কোনো পাহাড়ি অঞ্চলের কোনো খাদের ভিতরে ফেলে যেন না। আমি যখন কুরবানি হয়ে যাব, আমার রক্ত মাখা জামাটা আমার মা হাজেরার কাছে উঠাইয়া দিয়ে, তার কারণ আমার মার দ্বিতীয় কোনো সন্তান দুনিয়াতে নাই যে সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার মা একটু আনন্দ নিতে পারবে। আমার মায়ের দ্বিতীয় কোনো সন্তান নাই যে সেই সন্তানের চেহারার দিকে তাকাইয়া ইসমাইলের কষ্টের যাতনাটা আমার মা একটু লাঘব করতে পারবে। অতএব আমার মায়ের কাছে রক্ত মাখা জামাটা নিয়ে দিবেন। আমার মা যতদিন বেঁচে থাকবে আমার জামাটা দেখে জন্য একটু আমার কথা মনে পড়লে আমার জামাটা দেখে কষ্টটা নিবারণ করতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার জিজ্ঞাসা করলেন, বাবা তোমার হাত পা বেঁধে নেব, তার কারণটা বলো। ছোট মানুষ ডাক দিয়া বলতেছে, আব্বা জান, আমার গলায় যখন আপনি ছুরি চালাইয়া দিবেন, ভুলবশত আর সাবধানতা বশত আমার হাত এবং পা যদি আপনার গায়ে লাগে বড় বেয়াদবি হয়ে যাবে, আর আমি বেয়াদব হইয়া আল্লাহর দরবারে হাজিরা দিতে রাজি নই। আমি বেয়াদবের খাতায় নাম লিখাতে চাই না। বাবা তোমার চোখের পট্টিটা বাঁধাই না উপুল করে শোয়ানোর কারণ কি একবার জানতে চাই। কারণটাও হলো আপনার চেহারাটা আপনি বাবা ইব্রাহিম আপনার কাছে সবচাইতে বড় প্রিয় মহাব্বতের। শরীর চালানোর সময় যদি আমার চেহারার দিকে আপনার করুন চক্ষুর চাউনিটা একবার পড়ে আর চার চোখের মিল যদি হয়ে যায়, একটু কানি ইতস্তত বোধ করতে পারে এবং অন্যদিকে মনটা ঘুরিয়ে যেতে পারে, আমার গলায় ছুরি আপনি চালাতে পারবেন না। আর যদি ছুরি চালাতে না পারেন, আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে, এমন বেয়াদব আমি না। এই জন্য আমার চেহারাটা জমিনের দিকে উপুল করে শোয়াই দিবেন, যাতে আপনার হুকুম পালন করার জন্য আপনার কোনো অসুবিধা না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকানো দড়ি দ্বারা হাত পা বাঁধলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ বলেন পিতা পুত্রকে উপর করে শোয়ালেন। ইসমাঈল আলাইহিস সালাম 4 নাম্বার ডাক দিয়া বলেন, আব্বা জান আমার হাতের বাঁধনগুলো খুলে দেন। ইব্রাহিম নবী ডাক দিয়া বলল, বাবা একটু আগে না বললে বাঁধি বেঁধে দিয়া তোমার গলায় ছুরি চালাতে এখন বাঁধন খুলে দেব কেন? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা বাঁধনটা এই জন্য খুলে দিতে বলেছি, কোন গোলাম যখন তার মালিকের অর্ডার না মানে তাকে বেঁধে ধরে মালিকের সম্মুখে হাজির করা হয়। অতএব আমি আল্লাহর দরবারে ওই রকম গোলাম হিসাবে পরিচয় দিতে রাজি না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা শুনলেন না, হাত পা বাঁধা অবস্থায় ছুরি চালাই দিলেন। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল
আমার নবী ইসমাইলের গলায় ছুরি চালাবে তার আগে জান্নাতের ভিতরে তুমি চলে যাও, জান্নাত থেকে একটা লোহার পাত নিয়ে আসো। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গলায় ছুরি চালানোর আগেই ওই ছুরির তলে জান্নাতি লোহার পাতটা তুমি বিছায়া দাও। আমার ইসমাইলের গলার একটা পশম যেন ছুরি কাটতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ বলে, হুজুর আমার জিন্দেগিতে 3টা দিন আমার বড় কষ্ট হয়েছে। কেমন? বলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যখন গলায় ছুরি চালাবে আমি তখন সিদরাতুল মুনতাহা, আল্লাহ অর্ডার দিল জান্নাতে যাও, ওখান থেকে পাত নাও আর দুম্বা নাও, নিশ্চিত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। হুজুর সিদরাতুল মুনতাহা কোথায়, জান্নাত কোথায়, জান্নাত থেকে দুনিয়ার জমিন কোথায়? সুবহানাল্লাহ। ছুরি গলায় চালাইয়া দিলেন, ছুরি গলা কাটে না। ইসমাইল আলাইহিস সালাম উপর হইয়া বলতেছে, আব্বা জান ছুরির যেদিকে ধার বেশি ওই ধারটা একটু জোরে চাপ দিয়ে চালান যাতে তাড়াতাড়ি জবাই হয়ে যায়, আল্লাহর হুকুম যেন তাড়াতাড়ি আপনি মানাতে পারেন। কিন্তু যত চাপ দেয় কিন্তু একবারও পশম পর্যন্ত কাটে না। হুকুম কার? জোরে বলুন, হুকুম কার? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগে ছুরিটা জমিনের দিকে ছুরি মারলেন। কিতাবে আর 4টা পাথরে গেল, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, এত ধার ছিল ছুরিতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ছুরির জবান খুলে দিলেন। আল্লাহর দরবারে ছুরি আরজি জানিয়েছিল, আল্লাহ একটু কথা বলার সুযোগ দাও। ছুরি বলতে, ইব্রাহিম তুমি একবার বলতেছো কাটতে আর আমার আল্লাহ 10 বার বলতেছে না কাটতে, অতএব তুমি নিজেই বলো তোমার কথা শুনবো না আমার রব আল্লাহর কথা শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো না তুমি ইব্রাহিমের কথা শুনবো? ইব্রাহিম মারা চিন্তা করতে, হারে আমার সন্তান যদি কুরবানি না হয়, এত দূর থেকে আল্লাহর নামে কুরবানি দিতে আনলাম, আমি কি তাহলে অপরাধী হয়ে যাবো? নিশ্চয়ই হয়তো আল্লাহ কোন দিক দিয়ে আমার হয়তো কোনো সমস্যার কারণে আমার কুরবানি আল্লাহ কবুল করবে না। ছুরিটাকে আবার হাতে উঠায়া নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি যখন আবার দ্বিতীয়বার চালাবেন, জিবরিল বলেন আমি তখনও হাজির হতে পারি নাই। কিছু দূর থেকে আল্লাহ ডাক দেয়া বলতেছে, জিবরাইল তাকবীর উঠা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দিয়া শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি থাকবে, ব্যাপার কি রে, আমি কোনো জবাই শেষ করতে পারি না, তাকবীর দেয় কে? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ এই জন্য বলেছেন, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ইব্রাহিম তুমি ছুরি চালায় করবা কি? কৌশল তো আমি আল্লাহর হাতে। তার কারণ আমি এমন কৌশল করব তুমি ছুরি চালানোর সুযোগ পাবে না। আল্লাহ তা জিবরিল তাকবীর দেয়, যে তাকবীর দিবার কথা ছিল কুরবানি দিবার পরে তা আগে দিয়ে দে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, ঘটনা কি রে, আমি কোনো ছুরি চালাই পারলাম না, তাকবীর শুরু হয়।